আমি তো প্রত্যেকটা অঞ্চলেই গিয়েছি এবং প্রত্যেকটা অঞ্চলের মানুষের সাথে ডোর টু ডোর নির্বাচনে গণসংযোগ করেছি। এতে আমি উপলব্ধি করেছি জনগণ এবার ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ভোট দিবে। ফরিদপুর সদর ৩ এইটা স্বাধীনতার পরে ৭৯ সাল থেকে যতবার নির্বাচন হয়েছে বরাবর ৫ বার আমাদের কামাল ইউসুফ সাহেব ব্যাপক ভোটে জয়লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার থেকে অর্ধেক ভোটও পায়নি। আমাদের সেই জনপ্রিয় নেতা কারণে এই অঞ্চলে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে এবং বিএনপি শক্তিশালী হয়েছে। তারই যোগ্য উত্তরসূরি চৌধুরী নায়েব ইউসুফ সদর ৩ আসনে ইতিমধ্যে ব্যাপক গণসংযোগ, সভা, সমাবেশ, মিছিল প্রত্যেকটি জায়গায় তার অলরেডি একবার করে পদচারণা হয়ে গিয়েছে। আমরা এই সদর ৩ আসন বাংলাদেশের মানুষের বদ্ধমূল ধারণা এটা বিএনপির ঘাঁটি। ইনশাল্লাহ বিএনপির ঘাঁটি তো অবশ্যই। এইবার সদর ৩ আসনে ভোটার সংখ্যা ৪,২৯,০০০। যদি 70% ভোট এইখানে কাস্ট হয়, আমার বিশ্বাস ২.৫ লক্ষ ভোটের উপরে নায়েব ইউসুফ পাবে এবং স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ভোট পেয়ে সে এই আসন থেকে নির্বাচিত হবে। জামাতের রাজনীতি সম্পর্কে বলতে গেলে এটুকুই বলতে হয় যে তারা অলওয়েজ বাংলাদেশের রাজনীতিতে একটা নেগেটিভ ভাবধারার রাজনীতি করে। আপনারা জানেন ১৯৪৭ সালে দেশ ভাগের পর মুসলমান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতা অঞ্চল নিয়ে দেশ ভাগ হয়েছিল। সেখানে এই জামাত ইসলাম তখন পাকিস্তানের বিরোধিতা করেছিল। ১৯৭১ সালে যখন আমাদের এই মাতৃভূমি স্বাধীনতার জন্য আমাদের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই কষ্টার্জিত স্বাধীনতা অর্জনের পিছনেও জামাত বিরোধিতা করেছিল। জামাত এখন আবার গ্রামের লোকদেরকে প্রলোভন দেখাচ্ছে যে জান্নাতের টিকিট দিবে। জামাত আসলে জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জামাত এখন নতুন লেটেস্ট এই প্রতারণা শুরু করেছে। ইনশাল্লাহ মানুষ এইটা অলরেডি উপলব্ধি করেছে যে জামাত একটা ইসলাম বিদ্বেষী, এরা নিজেদের স্বার্থে ইসলামের বিরুদ্ধে কাজ করে। এই কারণে জামাতের ভোট আমার ধারণা আগে যা ছিল তার চেয়ে কমবে ইনশাল্লাহ। এটা অলরেডি জামাত যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করে, আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেগুলো প্রতিহত করব এবং প্রশাসনের মাধ্যমে অবহিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। বাংলার সময় ব্রেকিং নিউজ ২৪ ঘন্টা।